তা না তো কিছু না তো সম্রাট একটু সরে যাও না দাদা। সো বয়েজ এখানে দাঁড়িয়ে এখন অপেক্ষা করছি আর একটা ছেলে আসবে, তো তার জন্যই অপেক্ষাটা করছি আর কি। আর বিষয়টা হলো ভিডিওটা আজকে রিভার্স হবে, মানে বাড়ি থেকে শুরু হবে। আমি এখানে এসে ভিডিওটা অ্যাকচুয়াল অন করছি, বাড়ি থেকে মোটো ব্লগ করে জাস্ট চলে এসেছি। আজকে আর একদম বাড়ি থেকে মানে ইন্ট্রো দিয়ে বার হয়নি, তো ইন্ট্রো রাস্তায় দিয়ে দিয়েছি। তো এখন যাওয়ার পালা, ও ওখানে অপেক্ষা করছে ওর জন্য। ও আসলেই গাড়িটা নিয়ে বার হবো আমরা দুজন। তো যে বিষয়টা বলার ছিল সেটা হচ্ছে, ওর একটা ফোন ছিল, সেটা হচ্ছে মনে হয় রিয়েলমির ফোন না ভিভোর ফোন, ভিভো হতে পারে, হ্যাঁ ভিভো। তো ও অনেকদিন 4-5 বছর ধরে ইউজ করছিল ওটা, তো ওটা একদম পুরোনো মতো হয়ে গেছিলো আর কাজ কম হতো। আমার এতদিন না, আমার ব্যাংক ব্লক ছিল, পিএনবিতে অ্যাকাউন্ট ছিল, তো তার জন্য আমার ব্যাংকে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে ওই কেওয়াইসি করা ছিল না, তাই আমার ফোনপেও ছিল না। তা ফোনপেতে যখন টাকা কেউ পাঠাতো আমাকে, তখন ওর ফোনে আমি পাঠাতাম, যে আমি একটা নাম্বার দিচ্ছি, তাকে বলতাম যে এই নাম্বারে পাঠিয়ে দাও। তো ওর ফোনে যখন আমি পাঠাতাম টাকাটা, তখন আমি ফোন করে জিজ্ঞাসা করতাম যে টাকা ঢুকেছে, 1000 কি 2000 টাকা তোর কাছে ঢুকেছে? তো ও বলতো দাঁড়া, ফোনটা আর কি নেটটা এখন অন করা যাবে না, নেট অন করলে ফোন হ্যাং করবে, 2 দিন পরে খুলবে ফোন। তার জন্য বলতো ফোন তুই রাখ, আমি পরে চেক করে তোকে বলছি। তো খুব কষ্ট করে ফোনটা চালাতো, তো অনেক দিন ওয়েট করে কিনছে। তো ফোনটা ও কেনার আগে আমাকে জিজ্ঞাসা করেছিল যে কী ফোন নেব। তো আমি বলেছিলাম যে বাজেট কত তোর? তো ও আমাকে বলেছিল 40, 45, 50 এর ভিতরে বাজেট। তাও খুব কষ্ট করে টাকাটা জোগাড় করতে হবে। তো যাই হোক, আমি বললাম যে একেবারে যদি ফোন নিস, ভালো ফোন, অনেক দিন যাবে, কোনো প্রবলেম করবে না, হ্যাং হবে না, সেটা হচ্ছে আইফোন। আর অন্য যে কোনো ফোন নিবি তোর হ্যাং করে যাবে 2 বছর 1 বছর পরে, একটু চাপ দিলেই হ্যাং করবে। তো যাই হোক, অন্য ফোন মানে বলতে গুগল হ্যাং করে না। তো যাই হোক, আইফোনটাই বেশি চলন এখন, যেহেতু আমি আইফোন ইউজার, ওই জন্য আমি জানি আইফোন কতটা কেপেবল। আর আমারটা 11, এত পুরনো ফোন হওয়া সত্ত্বেও, আর 64 জিবি মতো, এত পুরনো হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত আমি হেভি এডিট করি ওতে ফাইল। তো ওগুলো এখনও ভালো, মানে ফোনটা ভালো চলছে এখনও পর্যন্ত, প্রায় 3 বছর মতো বয়স হয়ে গেছে। ওই জন্য আমি ওকে রেকমেন্ড করেছি, যেহেতু আমি ব্যবহার করি, আমার 2-4টে ফ্রেন্ড, আমার নিজের বোন আইফোন ব্যবহার করে। ওই জন্য আমি ওকে বলেছি যে আইফোন ছাড়া তুই অন্য কোনো দিকে যাস না, তাহলে তোর লস হবে ফোন কিনে। যেহেতু তুই 5-7 বছর 5-6 বছর এরকম ফোন চালাবি, তার জন্য তোর আইফোনটাই বেস্ট হবে। বাই দেবে আর একটা কথা, আগে আমি মিডিলে একটা ভ্লগ করছি, মিডিলে কোনো ভিডিও আসেনি, তার কারণ হচ্ছে বাইকটার পিছনে খাটছিলাম, বাইকটা ঠিক করার জন্য, বাইকটা পুরনো অবস্থায় ফিরিয়ে আনার জন্য, তার জন্য খাটছিলাম, ওই জন্য এতদিন ভিডিও আসেনি। আর বাইকটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে, কিন্তু আমি এখনও ইউটিউবে ভিডিও দেইনি। তাও আমি এখন দেখিয়ে দিচ্ছি বাইকের লুকসটা কেমন হয়েছে। আর যদি তোমরা ইনস্টাগ্রামে ফলো করে থাকো আমাকে, তাহলে তোমরা বুঝতে পারবে যে বাইকটা কেমনভাবে রেডি করেছি। কারণ ইনস্টাগ্রামে রিলস আগে আসে, বা আপডেট ইনস্টাগ্রামে আগে আসে, তারপরেই ইউটিউবে আসে, কারণ ইউটিউবে বড় ভিডিও তো একটু সময় লাগে। তো বাইকের দিকে এখন আমি ক্যামেরা ঘোরাচ্ছি, তো বাইকটার কেমন লুক হয়েছে ওটা কমেন্টে জানিও। বাইক হয়েছে, এই যে পিছনে প্রোডিক্স লাগিয়েছি, লাগিয়ে খুব কুল লাগছে। আর এখানে 390-র স্টিকার করেছি, তোমরা এটা হয়তো এগুলো দেখানো হয়নি, তো এই দেখিয়ে দিচ্ছি। আর বাইকের লুকটা ঠিক এমন লাগছে। আর সামনের যে হলুদ করা ছিল আমার হেডলাইট, ওটা আমি সাদা করে দিয়েছি। আর উপরে লেকার পালিশ দিয়েছি, লেকার পালিশ দিয়ে ওটার উপরে ল্যামিনেশন মেরে দিয়েছি। তো ল্যামিনেশন মারার পর একদম হেডলাইট নিউ যেরকম হয় ঠিক তেমনটা হয়ে গেছে। বাইকের লুক ঠিক এরকম লাগছে। তো বাইক এখন কোল্ড স্টার্ট হচ্ছে, প্রায় হয়েই গেছে। তো ও ফোন করছে, ও দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, প্রায় 3টে বেজে গেছে। এইটা এখনও নেওয়ার জন্য, সে ব্যাগটা আমার চাক ওটা পাতার কাছে আছে, তো ওখানে ওর গ্যারেজে গিয়ে ওটা নিতে হবে। তারপরে এটা ওই ব্যাগে ভরে তারপরে বের হব। তো এটা যাই হোক করে নিয়ে এখন গ্যারেজের দিকে যাওয়া যাক, তারপরে আমি কন্টিনিউ করছি ভিডিওটা। সো হ্যালো বয়েজ, হোপ ইউ গাইজ আর অল গুড। তো আজকে যাচ্ছি
ব্যারাকপুরের ওইদিকে, কারণ আমার মামাতো ভাই ইউসুফ, ওকে আগের ভ্লগে দেখেছো মনে হয় যত সম্ভব, যদি আগের ভ্লগ থেকে ফলো করে থাকো আমাকে তাহলে নিশ্চয়ই দেখেছো ওকে। তো ও একটা অনেক দিন থেকে একটা ফোন ইউজ করে, তো ওই ফোনটা একদম খারাপ মতো হয়ে গিয়েছে। তো আমি ওকে কনভিন্স করলাম যে একটা ফোন কেন, আর ওরও ইচ্ছে ছিল একটা ফোন কেনার, তার জন্য আজকে ব্যারাকপুরের ওদিকে যাচ্ছি। আর ব্যারাকপুরের ওদিকে একটা নতুন দোকান আছে মুভি এক্সপ্রেস নাকি, যাই হোক আমি অত জানি না। ওখানে সেকেন্ড হ্যান্ড মোবাইল, নতুন মোবাইল, সিল কাটা মোবাইল, এইসব মোবাইল ওখানে পাওয়া যায়। তো তার জন্য ওখানে যাচ্ছি। তো ও আমাকে ফোন করে বললো যে আমি দোকানের সামনে দাঁড়িয়ে আছি, তুই তাড়াতাড়ি আয়। তো ওই জন্য আমি একটু তাড়াহুড়ো করেই যাচ্ছি, অনেকক্ষণ থেকে প্রায় দাঁড়িয়ে আছে ওই জন্য। তো এখন ও রাস্তার ধারে হয়তো দাঁড়িয়ে আছে কোথাও, তো ওখানে গিয়ে ওকে প্রথমে পিক করব। অবভিয়াসলি ওর ফোন, ও তো যাবেই, ওকে না নিয়ে গেলে কীভাবে কিনবো। তো এখন বিষয়টা হচ্ছে ওখানে মানে ডেস্টিনিটা দেখাবো কোন দিক থেকে যেতে হয়, মুভি এক্সপ্রেস যত সম্ভব। হেলমেট কই? ধরে বস। তো বয়স ওখান থেকে বেরিয়ে এসেছি, তো এখন ব্যারাকপুরের ওদিকে যেতে হবে। তো ওই জায়গাটা এক্স্যাক্ট কোথায় আমি জানি না, ও জানে, কারণ ওরই একটা বন্ধু ওখান থেকে ফোন কিনেছিল। বয়স এখানে পুলিশ ধরেছিল আমাদেরকে লাইসেন্সের জন্য। তো এখন আয় না, তো কিছু না, তো স্যার না না হ্যাঁ। তো গাইস এখানে ভিডিও করার মতনই নেই একদম। এদিকে এত চাপ ভিডিওর, আমি সারা কলকাতা ঘুরি। তো বয়েজ আমি সারা কলকাতা চষে বেড়াই বাইক নিয়ে, আমার কোনোদিনও কোনো পুলিশ এখনও পর্যন্ত ক্যামেরার জন্য ধরিনি। বাট আজকে আমার এদিকে এসে ধরলো, আর আমি এদিকে আসিও না, একদম খুবই কম আসি এদিকে। তো যাই হোক, পুলিশগুলো ভিডিওর জন্য ধরেছে, কিন্তু কিছু করার নেই। বলছে যে হেলমেটে ক্যামেরা, তুমি কি করো, কি বৃত্তান্ত, এই বৃত্তান্ত, লাইসেন্স দেখাও, এ দেখাও। তো ব্রিজ ক্রস করে, তো যাই হোক এখানে এসে মিরারের জন্য ফাইন যদিও করেনি, তো ওখানে ভিডিওটা আমার অন ছিল না। তো আমি ওখান থেকে প্রায় 10-15 মিনিট পুলিশদের সঙ্গে ঝগড়া না, মানে আমি কনভিন্স করার চেষ্টা করছি যে ঠিক আছে স্যার, আমি করিনি ভিডিও, করছি না ভিডিও, এইরকম করে। তো আবার আসার সময় যখন অন করেছি তখন বলছে যে এটা কি হচ্ছে, কি করছো। আবার মানে এত পরিমাণে ওরা বেশি কথা বলে কেন তো কি জানি। আমি তো অনেক জায়গায় ঘুরেছি, বাট এরকম কোনোদিনও দেখিনি। এরকম এই প্রথম আমার লাইফের প্রথম এই ভিডিও নিয়ে এত হলো। এখান থেকে বাঁ দিকে যেতে হবে। এটা তো গুগল ম্যাপে দেখাচ্ছে এখন কতটা এটা নাকি সিটির জন্য 390 একদম না, সিটির জন্য তৈরি হয়নি। সিটিতে এত ইরিটেটিং 390, এত গরম হয় আর এত মানে ক্লাচ ধরে চালাতে হয় যে ধারণার বাইরে, না হলে খ্যাট করে গাড়ি বন্ধ হয়ে যায়। কি জানি 390 এখান থেকে কোন দিকে, ঠিক বলছি মুভি এক্সপ্রেসটা কোন দিকে? সামনে বাঁ দিকে, তো সামনে বাঁ দিকে। কই হ্যাঁ
তো বয়েজ এই যে দোকানটা, এখানে কেমন ভিড় দেখো। হোয়াইট আর গ্রিন না, হোয়াইট না, এটা ব্লু। আচ্ছা খুঁজা দেখ গ্রিন কালারটা আনকমন কালার, সুন্দর দেখতে। সিল ও এ করা একটু এটা দেখ, এইটা নেবো, এইটা একদম ওয়াও, জাস্ট ওয়াও। কিন্তু দুঃখের বিষয়, আমি একটু বেশি প্রফিট করতে পারতাম, দাদা বাইকটা তার জন্য আমাকে প্রফিট একটু ছাড়তে হলো। দেখো প্রোডাক্টের কোয়ালিটি দেখো ভাই, এই হলো অরিজিনাল বিল, যেটা ভিডিওতে দেখানো হয়েছে সেরকম কোয়ালিটি, আনটাচ। ঠিক আছে, শুধু ওয়াইফাই অ্যাক্টিভেশন রয়েছে, 360 দিন প্লাস ওয়ারেন্টি অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, তুমি ফার্স্ট এটাকে ওপেন করবে, আমি করলাম না। অ্যাপেলের কি সব প্রোডাক্ট অ্যাভেলেবেল? এভরি মানে যত সম্ভব আমরা রাখার চেষ্টা করছি। হ্যাঁ, যেগুলো রাখছি সেগুলো রানিং মডেল 11 সিরিজ থেকে বেশি থাকে আমাদের কাছে। সমস্ত কোম্পানির মোবাইল অ্যাভেলেবেল, হ্যাঁ। স্যামসাং থেকে শুরু করে ওপো, ভিভো, সবই এরকম অফার প্রাইস। এটা যেরকম আপনারা জানবেন যে আইফোন 15 ব্যারাকপুরে আর অন্য কোথাও স্টোর আছে? আমাদের স্টোর আর ব্যারাকপুরে নেই কোথাও, ব্যারাকপুরে একই। বাইরে কোথাও? বাইরে এখনো করা হয়নি, আমরা অনলাইন সার্ভিস শুরু করছি, যেটা অল ওভার ইন্ডিয়াতে যেন আমরা ওয়েবসাইটে। আর এখানে কি ইএমআই হয় না? ইএমআই দোকান স্টোর ভিজিট করলে হয়ে যাবে। ডেবিট কার্ড ইএমআই, ক্রেডিট কার্ড ইএমআই, এই সুবিধাগুলো আছে। আর ব্যাংক ফিনান্সের নতুন ফোন যেগুলো আছে, একদম ব্র্যান্ড নিউ ফোন, সেগুলোর উপর ব্যাংক ফিনান্স। ওকে, থ্যাংক ইউ। কাজ চলে যাবে, তুমি নিয়ে নাও। মানে বিশাল জীবনে খুব তপস্যার পরে ফোন নাকি? 13 নিতে এসেছিলাম, 15 এর মধ্যে যদি দাগ খুঁজে বের হয়ে যায়, তাহলে তোমাকে 1000 কম করতে পারবো না। কারণ আমাদের বলাই থাকে দাদা বাইক চাকা দিয়ে কি করবো? না, এবার খোলো। হ্যাঁ, অফ করো। সো বয়েজ ওখান থেকে এক্সিট নিয়ে এখন বারাসাতের দিকে যাচ্ছি। আর ফোন হচ্ছে আইফোন 15 নিয়েছি। 13 নেওয়ার জন্য এসেছিলাম, 13 বা 14 যেটা ভালো হবে ভেবেছিলাম সেটা নেবো, কিন্তু 15 দেখার পর আমাদের আর 13-14 একদম ইচ্ছা হয়নি, কারণ ডাইনামিক যে আইল্যান্ডটা ছিল ওটা। আর ফোন ওখানে তো সিল প্যাক ফোনও পাওয়া যায় আর সেকেন্ড হ্যান্ড ফোনও পাওয়া যায়, আমি আসার সময় যেরকমটা বলেছিলাম। বাট আমরা পুরো সিল প্যাক ফোন নিয়েছি, নতুন ফোন, একদম একদিনও ইউজ হয়নি এরকম ফোন নিয়েছি। তো নতুন ফোন আর কি, বাংলা কথা। তো নতুন ফোন অনেক কমেই পাওয়া যায় অনলাইনে। প্রাইস আইফোন 15-এর 80 সামথিং এরকম হবে, 80,000 মতো। বাট এখানে আমি এটা পেয়ে গেছি 70,000-এ, 10,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। তো কোথায় পাওয়া যায় এত 10,000 টাকা ডিসকাউন্ট? তো যাই হোক, ওখানকার ওনারটা খুব ভালো ছিল। ওই ওনারই আর কি যে কথা বলছিল আর কি ক্যামেরাতে, আমি যাকে জিজ্ঞাসা করছিলাম যে এটার কত দাম, কী কী ফোন অ্যাভেলেবেল আছে, কী কী ফোনের ইএমআই হয়, যে ছেলেটা আর কি বলে দিচ্ছিল তো ওই ছেলেটাই হচ্ছে ওনার খুব ভালো, ওনারের বিহেভিয়ারও খুব ভালো। তো ওনাকে জিজ্ঞেস করলাম আর কোথাও আছে কি না, তো মানে এরকম শোরুম অন্য কোথাও। তো উনি বললেন যে না, আর কোথাও নেই, শুধু এখানেই আছে ব্যারাকপুরে। আর ওটা অল ইন্ডিয়া
অনলাইনে ডিস্ট্রিবিউট করার ওরা প্ল্যানিং করছে, মানে অ্যাপ্লিকেশান লঞ্চ করার প্ল্যানিং করছে। তো যাই হোক ফোনটা 70,000 নিয়েছে, আর একটা ফ্রি ওকে স্ক্রিন গার্ড দিয়েছে। আমি বললাম যে একটা কভারও দিতে, বাট ওরা বললো যে না, কভারটা দেওয়া যাবে না, কারণ 15-এর কভার অ্যাভেলেবেল নেই। তো ওরা 13 দেখাচ্ছিল, 13-এর প্রাইসটা ছিল 39,000, 85% ব্যাটারি ছিল, ওটা ইউজড ফোন ছিল। আর যেটা 14 দেখাচ্ছিল ওটার দাম ছিল কত 49 সামথিং এরকমই। ওটা ইউজড, ওটা 100% ব্যাটারি ছিল, কিন্তু 2-3 মাস মতো ইউজ এরকম হয়েছিল। আর এখানে নকল ফোন কি ক্লোন মডেল এরা চলে আসবে কি এরকম কোনো ভয় নেই। আমি অনেক চেক করে, আমি যেহেতু প্রথমবার এসেছি, আমি সব আইফোনগুলো চেক করে 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 তাই নিয়েছি। আর আসার সময় এখানে পুলিশ ধরেছিল, এখানে এই যে ওয়্যারলেস মোড়। তো যাই হোক, যাওয়ার সময় যদি ধরে তো বলবো যে আমাদের কাছ থেকে তো ফাইন নিয়েছো, আবার কিসের ধরবে। আর সন্ধ্যাবেলা কোথাও পুলিশ ধরে না, কারণ গাড়ির চাপ প্রচণ্ড থাকে। পুলিশ সবসময় ধরে বিকালে বা দুপুরে এরকম। তো গাই এখন বারাসাতের দিকে যাচ্ছি, আর বারাসাতের দিকে গিয়ে ওখান থেকে আমরা চার্জারটা কিনে নেব। যেহেতু অ্যাপেলের সঙ্গে চার্জার তো আসে না, অ্যাপেলের এটা ধর্ম যে চার্জার দেবে না। ডাটা কেবিলটা দিয়েছে টাইপ সি টু টাইপ সি। 15-এ তো জানোই যেটা আপডেট হয়েছে, আর লাইটনিং পোর্ট থেকে টাইপ সিতে কনভার্ট করে দিয়েছে অ্যাপেল। তো যাই হোক এখন যাব অ্যাপেলের একটা চার্জার নিয়ে নেব, খেল খতম। আর গিয়ে দোকানে গিয়ে, মানে ইউসুফের দোকান আগে দেখেছো অনেক সময়, তো অনেক আগের অন্য ভ্লগে হয়তো দেখেছো দোকানটা। তো ওই দোকানে গিয়ে এখন ফোনটা আমি সেট আপ করবো। ও প্রথমবার অ্যাপেল নিয়েছে, তো ও সেট আপ করতে পারবে না, iCloud-এ অ্যাকাউন্ট খুলতে পারবে না। তো যাই হোক ওটা সেট আপ করে আমি সোজা বাড়িতে বেরিয়ে যাব। যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, ফ্রেন্ডদের কাছে শেয়ার করো। আর যাদের ফোন কেনার ইচ্ছা এখানে আসতে পারো, ঠিক আছে। ব্যারাকপুর ওয়্যারলেসের গেটের মোড় থেকে একটুখানি এগিয়ে গিয়ে যাকে তাকে জিজ্ঞাসা করবে, ওই গলিটা তো চিনেই নিয়েছো, যাওয়ার সময় আমি পথটা দেখিয়ে গিয়েছি। যাকে তাকে জিজ্ঞাসা করবে, বলে দেবে যে কোথায় এক্স্যাক্ট দোকানটা। তো এই ছিল ভিডিও। ভালো লেগে থাকতে লাইক করো, শেয়ার করো যাদের ফোন কেনার ইচ্ছা তাদের কাছে। আর এখানে আসলে ফোন কম দামে পেয়ে যাবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।